আজ বিকল ৫টায় যাত্রাবাড়ি থানা ৬৩ নম্বর ওয়ার্ড ৩৫-এর বি কাজলার পাড় শহীদ মোজাফফর সড়ক মৃত আলতার উদ্দিনের ৩টি ছেলে রেখে তিনি ইন্তেকাল করেন। তার ৩টি ছেলের মধ্যে বড় ছেলে সাওকাত হোসেন ও দ্বিতীয় ছেলে সোয়েল ইন্তেকাল করেন। তৃতীয় ছেলে রাসেল বেঁচে আছেন এবং সে একা সব বাড়িঘর ও দোকানপাটের ভাড়া দীর্ঘদিন ভোগ করছেন। তার বড় ভাইয়ের ২ মেয়ে এবং তার ভাবিকে বাড়িতে ঢুকতে দিচ্ছেন না। এলাকাবাসী বলেন তার ২ ভাইয়ের মেয়ে এতিম এবং মানুষের ধারে ধারে ঘুরছেন। তার ছোট ভাই রাসেল কারো কথা শুনে না। তার মেয়েরা প্রত্যেক দোকান ও বাড়ির ভাড়াটিয়াদের ভাড়া বন্ধ রাখার জন্য বলে আসেন এবং কয়েকটি দোকান বন্ধ করে দেন। আসেন আসেন আলাই দিতে মাসের 19 তারিখ 2 মাসের ভিতরে আপনি বাসাটা ছেড়ে দিবেন, ঠিক আছে? ছাড়লে বিল্ডিং এ ভাড়া দিয়ে মানে আপনি সবাই চলে যাবো, নতুন বাড়িওয়ালা আসা বলবো। আর 2 মাসে ভাড়া আপনি তো থাকবো, ওই বাড়িওয়ালা আসা বলবো নিয়ে যাবো। মানে যে ফ্ল্যাটে বাড়ি এই যে মালিক 2 মাস পরে ফ্ল্যাটে আসবো, আপনি ভাড়া পুনরায় দিয়ে দিবেন 2 মাসের ভাড়া, ঠিক আছে? আর 2 মাস পরে বাসা ছেড়ে দিবেন। হ্যাঁ রুল অভিযোগ বিগত ১৯ বছর যাবৎ আমার চাচা এই ভাড়া খাচ্ছে। প্রথমত এটা নিয়ে প্রচুর বিচার হয়েছে বা পারিবারিকভাবে বসা হয়েছে, এটার কোনো সুরাহা আসে নাই। তো তারপরে আমরা এলাকার মাতবর প্রধান যা আছে ওনাদের নিয়েও বসছি, এটার সুরাহা আমরা পাই নাই। তো এখন আমরা এটাই চাই যে যা হয়েছে আমাদের এইভাবে বুঝাই দেখ, যেহেতু আমরা এতদিন আসি নাই, এখন আসছি, এখন আমাদের বুঝাই দিতে হবে। আমাদের বাড়ি বা জায়গা যতটুকু আছে আমাদের বুঝাই দিতে হবে। তাদের উপরে অভিযোগ কিছুই না আমাদের, তারা ফোন করে বলুক যে আমরা আসছি, হ্যাঁ, বা দোকান ভাড়াটারা আমরা যতটুকু মানে পাও না আমাদের হক। হ্যাঁ হ্যাঁ ভাড়া বন্ধ থাকবে এবং আমরা তো তার হক নিতে আসি নাই, আমরা আমাদের হক নিতে আসছি। আমাদের হক কীভাবে বুঝাই দিবে, তারা ফোন দিয়ে আসতে বল। আমার বাবা, আমি আলতাফ আলীর নাতিন, আমার বাবা হচ্ছে আলতাফ আলীর বড় ছেলে সাখাওয়াত হোসেন, আমি সাখাওয়াত হোসেনের মেয়ে সামান্তা আফরোজ শৈলী। আমি একজনই, আমার বাপ চাচা 3 জন আছে, একজন, 2 জন মারা গেছে। ওনার ঘরে 2টা মেয়ে, প্রথম সন্তান যে সাখাওয়াত হোসেন, আমি হচ্ছে একজন, তারপর সাজ্জাদ হোসেন সোহেল যে ওনার ঘরেও সন্তান একজন। আমার নাম সামান্তা তাবাসসুম শৈলী, আমি সাখাওয়াতের মেয়ে, আমি সাখাওয়াত হোসেনের মেয়ে, আমি এই বাড়ির অংশ, আমি আমার ওয়ারিশ আমি নিতে চাই। কিভাবে বুঝাই দিবে এটা তারা বুঝাই দেখ। এটা নিয়ে অনেকবার হয়েছে, এই পর্যায়ে আইসা আমরা এইভাবে করতে চাই নাই। আপনারা তো জানেন, এটা আপনারা জানেন আমরা কেন আসছি এই জায়গায়, এটা তো জানেন। বা বিগত 20 বছর বা 19 বছর যাবত আপনাদের কাছে আমরা আসছি না, বিগত 20 বছর 19 বছর যাবত আসে নেই। ওর তো আমরা ভালো করে চিনি, ওরাও চিনি, ওর আব্বারে ভালো চিনতে, আমরা অনেক বছর এখানে ব্যবসা বাণিজ্য করে আসছি। এখন আমরা তো আগেরই বললাম যে এখন বাড়ির যে হকদার, তাদের হক তাদেরকে বুঝাই দিলে যার যেটুকু হক তারা সেটুকু নিবে, কোনো সমস্যা নেই। না, যেহেতু এখানে মিডিয়াতে কাজ হচ্ছে, মানে আলোচনা চলতেছে, এখন আপাতত ভাড়া বন্ধ থাকবে। এখন যাদেরকে ফয়সালা আসবে তারাই ভাড়া নিবে, তাদের দাবি ওইটা। হ্যাঁ, তাদের দাবি, এটা তাদের দাবির তো আমি একমত। আপনি বলেন তো, যেহেতু আপনার এই এলাকার বাসিন্দা। আমি এলাকার স্থানীয়, যে ওর বাপের ওয়ারিশ যেটা ছিল, ওরা আসে ওই জায়গায় ওয়ারিশের জন্য, কিন্তু ওরা আসে, কিন্তু ওরা মনে করেন অন্যায় অত্যাচার করে, প্রায় সময় দেখি এরকম আর কি। লোকজন আসলে ওকে মারধর করার পরে মনে করেন যে দিচ্ছি করে, এটা জাহাঙ্গীর ভাই ওখানে 2-1 বার ভয় হয়েছে, জাহাঙ্গীর ভাইয়ের সাথে আমরা ছিলাম, ঠিক আছে?
থাকার পরও মনে করেন যে ওরা সময় নিছে দিব করে মনে করেন এই পর্যায়ে নিয়ে আসছে। এর সাথে আমিও ছিলাম আর কি, এই আর কি। আমি কাজলার আমাদের বাড়ি, হ্যাঁ স্থানীয়, কাজলার স্থানীয়। রাস্তা লাইবো হ্যাঁ সমাধান করে তালা সমাধান খুলবো। করে তারপরে তালা ঠিক আছে লাগাবো। ভাই, আসেন, ধন্যবাদ। এর ভিত্তিতে যদি কেউ খুলবো একটা জম্পা বাজার মতো যেটা খুলবো, এর ভিত্তি দোকান যেটা